কলাপাড়ার চাকামুইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে মুকুল বেগম ৫০ নামে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার রাত ৭:৩০টার দিকে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে বলে ধারণা করছেন স্থানীয়রা। ঘটনার সময় তার স্বামী হাফেজ হাবিবুর রহমান তালুকদার বাসায় ছিলেন না। তিনি মৌলভী তবক গ্রামের সুলতান মাস্টারবাড়ির জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন এবং নামাজ পড়াতে মসজিদে ছিলেন। এ সময় ঘরে একাই ছিলেন মুকুল বেগম। নিহতের ২০ বছর বয়সী এক ছেলেও রয়েছে। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার প্রক্রিয়া শুরু করে। নাম হাফেজ হাবিবুর রহমান তালুকদার। যে মারা গেছে কি স্ত্রী আমার, স্ত্রী নাম কি তার? দ্বিতীয় স্ত্রী আমার নাম মোসাম্মদ মুকুল বেগম। বাজারে ছিলাম অ্যাডভোকেট আব্দুল সালাম উকিলের চেম্বারে, তখন আমার এই ব্রিজের গোড়া থেকে ফোন দিয়েছে যে আপনাদের পুরানবাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে, আপনার চাষি মারা গেছে। এই তাৎক্ষণিকভাবে কি কারণে এই মারা আমরা এই সম্পর্কে কেউ অবগত না, অবশ্যই তদন্তকারী কর্মকর্তা কোন এই এখানে ওই ঘটনা আমি 7টা সাড়ে 7টার দিকে আমি শুনছি। শোনার পরে আসার পরে এখানে অনেক লোকজন, তারপর আমি দেখলাম, দেখা যাইতেছে যে সম্ভবত গলা কেটেছে আর কি, বুঝলেন, এই আর কি। তবে এখানে প্রশাসনের সব লোক আসছে, এখন ওই কেউ করে না ইনভেস্টিগেশনের জন্য। পটুয়াখালী থেকে সিআইডি লোক আসতেছে, তারপর এটা বলা যাবে যে আসলে কি। আর এখন পর্যন্ত কারো কোনো তথ্য পাওয়া যায় নাই, এই তথ্য পাওয়া যায় না, তথ্য হয়তো বা তারা সংগ্রহ করতেছে। সংবাদ পাই 7:30টার দিকে। 7:30টার দিকে সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে আসে। যেহেতু এখানে আলামত পাওয়ার সম্ভাবনা আছে, আমরা ঘটনাস্থলটাকে প্রোটেক্ট করি। তারপর সিআইডি টিম আসার পরে আমরা দেখবো এখানে কী কী পাওয়া যায়, পরে কী কী পাওয়া যায়। আমরা চেষ্টা করতেছি যাতে খুব দ্রুত এই বিষয়টা আমরা কারা এটার সাথে জড়িত এটা আমরা বের করার জন্য